টাকা দিবেন না খাদ্য দিবেন, টাকা দিবেন না খাদ্য দিবেন, এ নিয়ে প্রতি বছর মারামারি কথা কাটাকাটি হয় না সোশ্যাল মিডিয়াতে? প্রতি বছর কেউ বুক ফুলিয়ে চ্যালেঞ্জ ছুটছে, খাদ্য ছাড়া টাকা দিলে হবে না। নাম্বার এক নম্বর হলো আপনি টানা 1 মাস সিয়াম পালন করলেন, টানা 1 মাস ধরে আপনি রোজা রাখলেন, আর রোজা রাখতে গিয়ে আপনি কত অশ্লীলতা করেছেন, কত মিথ্যা কথা বলেছেন, কাউকে রোজা থাকা অবস্থায় গা হাতে আপনার কিনা কার গালে থপ্পড় মেরে দিয়েছেন, কার সঙ্গে আপনি খারাপ বাক্য লাভ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনার ফিতরাকে ফরজ করে দিলেন যে বান্দা 1 মাস কষ্ট করে সিয়াম পালন করলো, এরপরে তার দ্বারা ভুল ত্রুটি হয়ে গেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করার জন্য এই ফিতরাকে ফরজ করেছেন। নাম্বার 2 নম্বর কারণ হলো বিশ্বনবী বলছেন ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য অধ্যয়ন, তারা খাদ্য যেন পায়, যেদিন ঈদ হবে, যেদিন আনন্দ করবে, মিসকিনরা যেন সেদিন মুখটা যেন ভারী না থাকে, মুখটা যেন তার ভারাক্রান্ত মন না থাকে, সেই দিন যেন মিসকিনরা ঈদের দিন যেন কারো দ্বারে হাত পাততে না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা জিনিসের উপরে ফরজ করে দিলেন। কিন্তু যারা বুক ফুলিয়ে বলছে তাদের কাছে স্ট্রং দলিল আছে, ওই জন্য বুক ফুলিয়ে দিচ্ছে ওরা, কারণ ওর কাছে স্ট্রং দলিল আছে, খাদ্যর ব্যাপারে অনেক খাদ্যর কথা আছে। আর যারা টাকার কথা বলছে, আমি কিন্তু ফতোয়া দিব না, আমি তাদের কথা নকল করছি এখানে। আর যারা টাকার ফতোয়া দিয়েছে ওরা কিন্তু দলিল দেয়নি, ওরা যুক্তি দিয়েছে, কিছু যুক্তি আছে, ভালো দিক তারা তুলে ধরেছেন। কিন্তু আর যারা বলেছেন খাদ্যই লাগবে, ওরা দলিল নিয়ে সবসময় প্রস্তুত হয়ে আছে, কে আসবে ভিড় এবার। কিন্তু আমি ওটাও যাব না, এটাও যাব না। আমি বলছি আপনি যে টাকা দিলেন কিংবা আপনি খাদ্য দিলেন, কখন দিলেন এটা আমাকে বলেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কেউ যদি ঈদের নামাজের পর এই ফিতরা আদায় করে দেয় মিসকিনকে, তাহলে ওটা আর ফিতরা কবুলই হবে না, ওটা সাধারণ দান হবে, ওটা সাধারণ দান হবে, ওটা ফিতরা বলে গণ্য হবে না। তো আপনি যদি আপনার ওই চাউলটা, ওই টাকাটা যদি ঈদের পরে চলে গেছে, তো আপনি কিভাবে বললেন যে আমি ফিতরা দিলাম না? তো আর আপনাদের এইদিকে কেমন আছে, সর্দারেরা কি ফিতরা নেই আগে থেকে? নেই কি? নেই তো, 2-3 দিন আগে থেকে নেই। কিন্তু ও দেয় কখন মিসকিনকে? ভুলটা তো এখানে করেছি। আপনি ঈদের দিন কেন ওই মিসকিনটা ওদিন আপনার দ্বারে হাত পাততে আসবে? হাদিসে কিন্তু এটা বলা হয়নি, বলা হলো ঈদের মাঠে আগে যাওয়ার আগে মিসকিনকে পৌঁছে দাও। কিন্তু সাহাবীরা 3 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে জমা করে নিতেন, দিয়ে ঈদের মাঠের আগে যাওয়া আগে বন্টন করে দিতেন গরিব মিসকিনদেরকে। আর এটাও মনে রাখবেন, গরিব মিসকিন যারা চাইতে আসে তাদেরকে দিতে হবে এমনটা নয়, এমন যারা অভাবী আছে, ওর প্রয়োজন আছে, চাইতে পারে না লজ্জাতে, তাহলে আপনি গ্রামের দায়িত্বশীল হিসাবে ওর বার্তা আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে, এটা আপনার দায়িত্ব। যদি মনে করেন আমি গ্রামের সর্দার, আর যদি বলেন পারবো না, তো সর্দারগিরি করতে হবে না, আর না হলে বিচারের মাঠে জবাবদিহি করতে হবে। প্রথম হক ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনকে আগে খাদ্যটা দিয়ে দাও, মিসকিনের হক পৌঁছা। গ্রামে কটা মিসকিন আছে আগে তালাশ করো, তারপরে তুমি মাদ্রাসা দেখবা পরে, তারপরে তুমি অন্য গ্রামে দেখবা, তারপরে তুমি অন্য গ্রামে দেখবা, কিন্তু গ্রামটাকে আগে দেখো। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করতে পারি, কি জানেন? আমারা বিজাকাতুল ফিতর ক্বাবলাল খুরুজিন নাসি ইলাস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ঈদের মাঠে যাওয়ার আগেই, ঈদের সালাত আদায় করার আগেই তোমরা যাকাতুল ফিতর আদায় করে দাও। এখন কিছু কথা আছে গো, কি করে? আমি একটা করে বলছি। গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা কি যে ভেবেছেন, আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনার। তাহলে একটা বললাম যাকাতুল ফিতর আদায় করে দেন ঈদের মাঠে যাওয়ার আগে। সর্দার যদি ঈদের দিন দেয়, মনে করে জেনে নেবেন আপনার ওই কবুলই হবে না। আপনি বলে দিবেন একদিন ঈদ হওয়ার নামাজ পড়ার আগে যেন গরিবদের বাড়িতে পৌঁছে যায়, মিসকিনদের বাড়িতে যেন পৌঁছে যায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা গেল। নাম্বার 2,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনন্দের দিন হবে, গরিবকে ভাবতে হবে, ওদেরকে ভুলে গেলে হবে না। তুমি যেমন যাকাতুল ফিতর বের করলে, এবার আপনার কিনা ঈদের সময় এলো, ঈদের দিন এলো, কুরবানির ঈদ এলো। কুরবানির ঈদ যখন আসবে তখন তোমরা কি করবে? ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের মধ্যে বলছেন তোমরা খাও খিলাও, যে চাই তাকে দাও, যে না চাই তাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরবানির বিধানটা দিলেন কিভাবে? তুমি খাবে, তোমার প্রতিবেশীকে দেবে, যে চাই তাকেও দিবে, যে না চাইবে তাকেও তুমি দিয়ে আসবে। প্রথম সময় যখন কুরবানির বিধান দেওয়া হয়েছিল সাহাবীর যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা তোমরা 3 দিনের বেশি মাংস রাখতে পাবে না। 3 দিন যেমন হয়ে যাবে তখন তোমরা আর বাড়িতে রাখতে পাবে না, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবীরা রে, আর নয়, এতদিন 3 দিন রেখেছিল, এবার তোমরা শুনে নাও, তোমরা যতদিন ইচ্ছা যাবে, 3 দিন 5 দিন 1 মাস 2 মাস জয় দিন ধরে তুমি কুরবানির মাংস খাও, আমার কোনো আপত্তি নাই। তবে প্রথমে কেন বলা হলো 3 দিন? এই জন্য বলা হয়েছে কারণ সেই সময় গরিবের সংখ্যা ছিল বেশি, কুরবানি সবাই দিতে পারতো না, ওই জন্য বলেছে তোমরা কম খাও আর গরিব মিসকিনকে তোমরা দাও। আপনাদের এদিকে খাসি কুরবানি হয় কম না বেশি? কথা বলতে হবে কিন্তু। বেশি হয় না কম হয়? বেশি হয়। আচ্ছা ধরে নিলাম আপনার গ্রামে 25টা খাসি কুরবানি হবে। কয়টা? 25টা। এই 25টা খাসিটা যখন কুরবানি হলো, কার 40 কেজি, কার 50 কেজি, কার 60 কেজি ধরে নিলাম হলো, কিন্তু সর্দার যদি বেঁধে দেয়, এই যারা যারা কুরবানি করেছো প্রত্যেককে 2 কিলো 2.5 কিলো করে লাগবে। 2 কিলো হলো 25টা যদি হয় খাসি মাংস, আর 2 কিলো করে যদি নেন কয় কিলো আসবে? 50 কিলো, তাই তো? 50 কিলো হলো, ওটা কে খাবে? 50 কিলো আলাদা করে দেন গরিবদের জন্য। কে খাবে ওটা? যারা দেয়নি, যারা পারেনি। আবার ওই মাংসটাকে যদি আপনি মুজাফফর মাস্টারকে দেন, হবে? এটা কিন্তু বেয়াদবি হবে, কারণ আপনি 2 কিলো টেনেছেন গরিব মিসকিনদের জন্য, তাহলে ওই 50 কিলো হলো। আর 50 কিলো যখন বের হয়েছে তখন ফাটাফাট গরিব মিসকিনকে দিয়ে দাও, কারণ এটা আনন্দের দিন। এটা কিসের দিন? আনন্দের দিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা, তোমরা খাও খিলাও, যে